হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বাড়ির সবাই যদি বাড়িতে না থাকে তাহলে তো নিজের কাজ নিজেকে করে নিতেই হবে, তাই না? আমি সকালবেলা উঠেই দেখো এখানে লবণ চিনির জল করে নিচ্ছিলাম প্রথমে, কারণ এই গরমে লবণ চিনির জল খাওয়া খুব উপকার। সকালবেলা উঠে বসে বসে ল্যাদ খাচ্ছিলাম আর ভাবছিলাম কি করব, কিছু মাথায় আসছিল না যে কি রান্না করব। আলু সেদ্ধ ভাত আমার কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের সবার কেমন লাগে তোমরা কিন্তু জানাতে ভুলবে না। খেতে যখন ইচ্ছা হলো তারপরে ভেবেই নিলাম যে এটাই করব। তারপরে আর দেরি না করে সব জিনিসপত্র কাটাকাটি শুরু করতে লাগলাম। প্রত্যেকটা মেয়ের সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে, কার কোন কাজটা করতে বেশি ভালো লাগে সবাই একটু জানিও। আমার মোটামুটি সবই কাজ ভালো লাগে, কিন্তু রান্না জিনিসটা স্পেশালি বেশি ভালো লাগে। এখানে কিন্তু আমার সবকিছু কাটা হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। তারপরে এগুলোকে সব একসাথে আমি ভেজে নেব। এখানে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি বসে গেছি আলু সেদ্ধ মাখতে। আলু সেদ্ধগুলো কিন্তু খুবই গরম ছিল, আমার হাতে কিন্তু গরম লাগছিল, তাও কি করব, খেতে তো হবে, সেজন্য মাখছিলাম। তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম কেউ বাড়িতে নেই। আমি আলু সেদ্ধ মাখতে মাখতে হঠাৎ করে দেখি মা বাড়ি চলে এসেছে, সেই জন্য একটু মার সাথে গল্প করছিলাম আর এদিকে আলু সেদ্ধ মাখছিলাম। আমার কিন্তু মা বাড়ি না থাকলে একদমই ভালো লাগে না। আলু সেদ্ধটা কিন্তু প্রায় মাখা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে খেয়ে নিই। তারপরে খেয়ে দেখলাম একটু লবণ কম আছে, তারপরে লবণটা একটু দিয়ে দিলাম, তারপরে লবণটা ঠিক ছিল। আলু সেদ্ধ জিনিসটা শুকনো লঙ্কা ছাড়া কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমার খাওয়া দেখে আমার ভাইয়ের তো খেতে হবেই, সেই জন্য আমার কাছে চলে এসেছে। আমাকে বলছে যে আমাকে একটু দে, আমি একটু দেখি কেমন হয়েছে। তারপর ওকে দিলাম, ও বললো ঠিক আছে তাহলে ভাতটা বাড়, ভাতটা খাই। তারপরে ভাতটা বেড়ে নিয়ে এসে ভাতটা খেতে বসে গেছি। খুব ভালো লাগছে, খুব অনেকদিন পরে আলু সেদ্ধ ভাতটা খেলাম, আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কার কার আলু সেদ্ধ ভাতটা পছন্দ সেটা সবাই আমাকে একটু জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, আজ এই পর্যন্ত, টাটা।